চলে এসেছি, এটা হচ্ছে আশি ঘাটের রাস্তায়। তো আজকে এখানেই আমরা আরতি দেখব। তো এই জায়গাটা কিন্তু বেশ নিরিবিলি, মানে এত ক্যাওস নেই এখানে, আর চারপাশে প্রচুর গাছগাছালিও আছে। তো আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি। ঘাটের রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর, তো দেখা যাক। গুড মর্নিং বন্ধুরা, আমি মৈত্রেয়ী, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ী। আমি এখন আছি বারাণসীর আশি ঘাটে, এবং আজকে আমরা সারাটা সন্ধে আশি ঘাটে কাটাবো। বরুণা এবং অসি এই দুটি নদী একসঙ্গে যুক্ত হয়েছে গঙ্গা নদীতে, তাই বরুণা ও অসি এই দুটো নদীর নাম অনুসারেই এই জায়গার নাম বারাণসী। সেই অসি নদী যেখান থেকে শুরু হয়েছে, ঠিক সেই জায়গায় যে গঙ্গার ঘাট, সেই ঘাটটি হলো অসি ঘাট। এবং অসি ঘাট বিখ্যাত তার গঙ্গা আরতির জন্য। এখানে সকালবেলায় একটা গঙ্গা আরতি হয় এবং সুবাহ-ই বেনারস নামের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আর একইভাবে সন্ধেবেলায় এই মন্দিরের সিঁড়িতে আর একটা গঙ্গা আরতি হয়। আমরা সন্ধেবেলায় এসছি সন্ধেবেলার গঙ্গা আরতিটা দেখার জন্য। এখন থেকেই কিন্তু এই সিঁড়িতে মানুষ বসে পড়েছে। তো এই যে চলে এসেছি আশি ঘাটে। তো এখানে এই যে ওপরে মন্দির, আশি ঘাটের মন্দির, আর সামনের ওই জায়গাটায় হচ্ছে আরতি হয়, আর এই সাইডে হচ্ছে গঙ্গা। তো জায়গাটা দারুণ, আশি ঘাটটা কিন্তু খুব সুন্দর, মানে একদম অন্যরকম। অন্যান্য ঘাটগুলো যত ঘিঞ্জি, এই জায়গাটা কিন্তু অত ঘিঞ্জি না, আর ভীষণ সুন্দর চারপাশটা। এখানটাতেই আরতি হবে, এই জায়গাটায় যে বসে আছে লোকজন, আর ওপরে একটা মন্দির আছে আশি ঘাটের। তো এই পুরো জায়গাটা হচ্ছে এটা। আর এইখানটায় কিন্তু বোটিং হচ্ছে, মানে শেয়ারেও নিয়ে যাচ্ছে, আবার লঞ্চও আছে। তো দুরকমই বোটিং হচ্ছে এখানে। বেনারসের বিশেষত্ব হলো এই গঙ্গার ঘাট। এই গঙ্গার ঘাট যে কত প্রাচীন তা কেউ বলতে পারে না। হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে বেদের আগেও এই গঙ্গার ঘাটগুলো ছিল। আর ঐতিহাসিকদের মতে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম জীবন্ত নগরী হলো এই কাশী বা বেনারস, যা গ্রিস, রোম বা ব্যাবিলন শহরের থেকেও প্রাচীন। তো সেই রকম একটি জায়গায় সন্ধেবেলা বসে আছি, সামনে পতিত পাবনী গঙ্গা, আর পেছনে বৃহস্পতি মন্দির। তো অপেক্ষা করছি গঙ্গা আরতির জন্য। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে গঙ্গার ওপর দিয়ে। গঙ্গা ঘাটে বসে থাকতে থাকতে চলে এলো এক ফল দোকানদার। তিনি ঘাটে ঘাটে পেয়ারা, আনারস, নানান রকম ফল কেটে বিক্রি করেন। তো বেনারসের মানুষ, হরকি নগরীর মানুষ ভীষণ মজাদার এবং প্রাণবন্ত। তো তার কাছ থেকে নানান রকম ফল কেটে মিক্সড করে খেলাম। সামনে গঙ্গার উপর ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে। গঙ্গার বোটগুলোতে আলো জ্বলে আসছে, চারপাশে মানুষের কোলাহল, তার সঙ্গে চলছে ভগবানের নাম সংকীর্তন, আর আমরা ফলে কামড় দিলাম। সবচেয়ে বড় কথা না, উত্তরপ্রদেশে দারুণ ফল পাওয়া যায়, অপূর্ব ফল পাওয়া যায়। আর উত্তরপ্রদেশের কাশীর পেয়ারা, এটা তো সবাই জানে বিখ্যাত। তো কাশীর পেয়ারাও আমরা এই দোকানদারের কাছ থেকে টেস্ট করলাম। এরপরই শুরু হলো গঙ্গা আরতি। গঙ্গা আরতি যখন শুরু হচ্ছে, ঠিক তার আগে সমস্ত সিঁড়িগুলো এইরকম কাতারে কাতারে ভরপুর ছিল। আর বেনারসে গিয়ে একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে বিদেশিদের কিন্তু বেনারস নিয়ে প্রচুর উৎসাহ। সারা পৃথিবীর হেন কোনো দেশ নেই যে দেশ থেকে পর্যটক আসেনি, এবং তারা সমস্ত জায়গাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, কোথায় কোনটা হয় সেটা আমাদের কাছে জানতে চাইছে,
এবং প্রত্যেকটা জায়গায় যেখানে মানে আমরাই পৌঁছতে পারছি না সেই সমস্ত প্রত্যন্ত জায়গায় তারা কিন্তু একদম উপস্থিত। তো এই অসিঘাটের গঙ্গা আরতির সময়ই দেখলাম যে 50% বিদেশি এসে বসে রয়েছে এবং তারা অধীর আগ্রহে স্থিরভাবে অপেক্ষামান যে কখন আশিঘাটের গঙ্গা আরতি শুরু হবে। আর আজকের দিনটা ছিল দীপাবলির ঠিক আগের দিন, ফলে চারপাশটা প্রচণ্ড আলোকোজ্জ্বল ছিল এবং গঙ্গার ঘাটটা আলোয় আলোকময় ছিল। এখানে একটা গান চলছিল, যদিও আমি কপিরাইট আসবে বলে গানের অংশটি মিউট করে দিলাম, মানে পুরো আরতিটাই আমাকে মিউট করে দেখাতে হবে, কারণ কপিরাইট না হলে আসবে। আর দূরে ওই যে গঙ্গামহল ঘাট দেখা যাচ্ছে, ওই জায়গাটা না আরও সুন্দর, মানে আলো আধার মিশে একটা অপূর্ব জায়গা। তো এরপরেই আরতির জন্য প্রস্তুতি নিচ্ছেন ব্রাহ্মণরা। 3 জন ব্রাহ্মণ আরতি করবে, 3টিই কিন্তু ইয়াং ছেলে, একদম ইয়াং জেনারেশন। তার মধ্যে 2 জনের বয়স খুব বেশি হলে 20-22-এর ওপর তো হবেই না, আর আরেকটি ছেলের বয়স 25 বছরের মধ্যেই হবে। এবং বোঝাই যায় এরা পুরোহিতের পরিবারের ছেলে এবং এদের মধ্যেও ভক্তিভাব অসম্ভব, এবং নান্দনিকতা নিয়ে তো কোনো কথাই হবে না। মানে অপূর্ব সুন্দর গঙ্গা আরতি এরা আমাদের জন্য পরিবেশন করলো। এবং 3টি ছেলেকে আমি মনোমুগ্ধের মতন দেখছিলাম যে ওদের মন্ত্র উচ্চারণ, বৈদিক মন্ত্র উচ্চারণ এত নিখুঁত এবং স্পষ্ট তা বলে বোঝানো যাবে না। ভীষণ নান্দনিক ব্যাপারটা। এবং এখানে যারা পুজোর আচার আয়োজন করছে প্রত্যেকেই কিন্তু বেদ পাঠ করে পুজো করছে। যেহেতু সামনেই দীপাবলি, তো দীপাবলির আগের দিনে এখানকার কিছু লোকও কিন্তু পুজোতে অংশগ্রহণ করছে এবং এই যে পেছনে তারা দাঁড়িয়ে আছে এবং তারা বাড়ির মঙ্গলের। এরপর ধীরে ধীরে গঙ্গা আরতি শুরু হলো। পেছন দিকে সকলেই মহাদেবের জয় জয়াকার দিচ্ছে এবং মহাদেবের জয় জয়াকারের মধ্য দিয়ে গঙ্গা আরতির সূচনা হলো। প্রথমেই বৈদিক স্তোত্রপাঠ এবং মন্ত্রপাঠ এবং মহাদেব ও গঙ্গা দেবীর আরাধনা, এবং তারপরেই শুরু হলো গঙ্গা আরতি। গঙ্গা আরতি শুরুর সঙ্গে সঙ্গে কিন্তু বিক্রি বাট্টাও বেড়ে গেল। কেউ বেলুন নিয়ে, কেউ বাদাম নিয়ে, কেউ চা নিয়ে, কেউ ফল নিয়ে নানান দিক বেদিক জুড়ে তারা ঘুরে বেড়াতে লাগলো। আর যারা দর্শক আসনে ছিল তারাও সেই সব খাবার গ্রহণ করতে লাগলো এবং খাওয়ার পাশাপাশি গঙ্গা আরতির মজা নিতে লাগলো। তো এই যে গঙ্গা আরতি শুরু হয়ে গেছে, প্রথমেই মন্ত্র উচ্চারণ এবং পূজা পাঠ এবং বিভিন্ন রকম হাতের যন্ত্রক্রিয়া সেগুলো ব্রাহ্মণরা করছেন এবং তারপরে আস্তে আস্তে তারা মূল আরতির ভেতরে ঢুকবে। এরপর শুরু হলো গঙ্গা আরতি, আর আমরাও মনোমুগ্ধের মতন বসে বসে দেখতে লাগলাম সেই সমস্ত গঙ্গা আরতি। আর চতুর্দিকে ভক্তিভাবের একটা পরিবেশ ছিল, ভীষণ ভালো লাগছিল।